তেল ছাড়া হালকা ফুলকা স্বাস্থ্যকর কিছু খাবার খেতে চাইলে এই টিফিনটা একবার বানিয়ে দেখতে পারো। ঘরে থাকা ২-১টি উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যাবে। আর এটা এতটাই খেতে ভালো হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলো দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপিটা আমি তোমাদেরকে চিড়ে দিয়ে দেখাচ্ছি। তো দেখো, চিড়ে নিয়ে নিয়েছি এখানে মেজারিং কাপের ১ কাপ। চিড়ে পাতলা মোটা যে কোনো রকমই কিন্তু নিতে পারো। চিড়েটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেটাকে কিন্তু পুরো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, আমি ২ থেকে ৩ বার প্রায় জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে এই চিড়েটা কিন্তু ভালোভাবে ভিজে যাবে। তো চলো এটাকে সরিয়ে রাখছি। আর এদিকে দেখো, ততক্ষণে আরও একটা প্রিপারেশন করে নিচ্ছি। এদিকে আমি আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি। এখানে কিন্তু 1/4 কাপ সুজিই লাগবে, খুব বেশি সুজি কিন্তু একদমই দেওয়া যাবে না। তো দেখো, সুজিটা আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দেখো গাজর, গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি টমেটো। এখানে হাফ টমেটো আছে, সেই টমেটোটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। টমেটোটা আমি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি দেখো ক্যাপসিকাম কুচি। এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি, মানে তোমাদেরকেও ক্যাপসিকাম দিতে হবে তার কোনো মানে নেই। যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। সেটাকেও কিন্তু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই বুঝে দেবে। আর নিয়ে নিচ্ছি দেখো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, সেটাকেও আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে যদি তোমরা পেঁয়াজটা খেতে না চাও, পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। আর নিয়ে নিচ্ছি গ্রেট করা আদা, প্রায় হাফ টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলোকে এই সুজির সাথে কিন্তু মিশিয়ে নেব। সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না, ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই ভেজিটেবলের জলটা দিয়েই কিন্তু হালকা সুজিটা কিন্তু ফুলে যাবে। তো দেখো, আমি কিন্তু সুজির সাথে ভালোভাবে ভেজিটেবলটাকে মিশিয়ে নিলাম। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আর এইদিকে দেখো, যেটা আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, মানে চিড়েটা যতক্ষণ ভেজানো ছিল ততক্ষণে কিন্তু চিড়েটা দেখো অনেকটাই পুরো ভিজে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর নরম হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাতে জলটা অনেকটাই টেনে গেছে, তার জন্য এখানে আমি প্রায় 2 চামচ মতন জল ব্যবহার করব। কারণ একদমই শুকিয়ে গেছে, এতটা শুকনো হলে হবে না। তার জন্য আমি অল্প জল ব্যবহার করছি, খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না। 2 চামচ মতন জল নিয়ে নিয়েছি, তাতে কিন্তু খুব ভালোভাবে এই চিড়েটা নরম হয়ে যাবে আর মাখানোর সুবিধা হবে। তো দেখো, আমি হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি চিড়েগুলোকে। চিড়েটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 2 ভাগ করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকে আমি কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে এর মধ্যে কোনো মোটা অংশ যাবে না, তাতে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে গ্রেট করে নিচ্ছি পুরো আলুটাকেই। এর থেকে বেশি কিন্তু একদমই আলু দেবে না, একটা মিডিয়াম সাইজের আলু দিলেই কিন্তু হবে। তো দেখো, আমি সমস্ত আলুটাকে কিন্তু গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেট করে নিলে খুব সহজ হবে তৈরি করা এই টিফিনটা, আর মোটা অংশ থাকবে না, তাতে সুবিধাও হবে। তো দেখো, আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। আর নিয়ে নিচ্ছি দেখো হাফ চামচ মতন চাট মশলা। এখানে তোমরা চাট মশলার জায়গায় কিন্তু আমচুর পাউডারটাও দিতে পারো। আর একটা স্পেশাল মশলা দিলাম, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখো, যে মিশ্রণটা তৈরি করে গেছিলাম সুজি ও ভেজিটেবলের, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর সমস্তটাকে একসঙ্গে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এতে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজনই পড়বে না, এইভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। দেখবে খুব সহজেই কিন্তু এটা মণ্ডর মতন তৈরি হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো মাখতে মাখতে দেখবে একটা পুরো মণ্ড তৈরি হয়ে যাবে, কোনো রকম জলের প্রয়োজনই পড়বে না। তো হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, তাহলে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো, দেখতেই পাচ্ছ একটা মণ্ডর মতন তৈরি হয়েছে। এবার এটাকে আরও টেস্টি বা আরও মুখরোচক বানানোর জন্য এখানে একটা তড়কা দিয়ে নেব। তার জন্য আমি দেখো একটা তড়কা প্যান চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গোটা জিরে একটু, আর নিয়ে নিচ্ছি গোটা সর্ষে প্রায় হাফ টেবিল চামচ মতন করে, দুটোই নিয়ে নিয়েছি। আর একটু নিয়ে নিয়েছি কারি পাতা কুচি। এবার সমস্তটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব।
এই ছোকটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্টি হবে এই টিফিনটা। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দেখো এটা কিন্তু আমি পুরো ভেজে নিয়েছি ভালোভাবে। এরপর এই ছোকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই সমস্তটাকে কিন্তু এরপর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো সমস্তটা এখানে দিয়ে দিলাম। তো ভালোভাবে এরপর হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই ছোকটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে এই টিফিনটা। একবার শুধু দিয়ে দেখো এই পদ্ধতিতে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই টিফিনটা বানাতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, তাই জন্য খুবই হেলদি একটা টিফিন রেসিপি। বাচ্চাদেরকেও যদি তৈরি করে দাও তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে, আর টিফিনেও কিন্তু নিয়ে যাওয়ার আবদার করবে। যখনই হাতের সময় কম থাকবে এইভাবে একবার টিফিন তৈরি করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব সময় কম লাগবে। তো দেখো আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এরপর আমি কিন্তু এই টিফিনগুলোকে তৈরি করে নেব। তো দেখো একটা এরকমভাবে নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমি কিন্তু এখানে গোল গোল করে টিফিনগুলোকে তৈরি করে নেব। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে করে নেবে, তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে গোল করে নেবে, তাহলে কিন্তু একটা টিফিন পুরো তৈরি হয়ে যাবে। তো এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নিতে হবে। এই গরমে তোমরা যদি এইরকম হেলদি একটা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর খুবই সহজ বানানো, ঘরে থাকা ভেজিটেবল দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, খুব একটা উপকরণও লাগে না। তো দেখো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বানানো একদমই কঠিন না, আর সময়টাও কিন্তু খুবই কম লাগে। আর এটা একদম হেলদি একটা টিফিন রেসিপি। চলো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে টিফিনগুলো। এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নিলাম। এরপর দেখো এদিকে একটা আপ্পাম প্যান চাপিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে তেল ব্রাশ করছি, তোমরা চাইলে বাটারও নিয়ে নিতে পারো, বাটার ব্রাশ করলেও কিন্তু হবে। যারা তেল খেতে চাও না তারা কিন্তু বাটার দিয়ে দিতে পারো। তো খুবই কম তেল কিন্তু এখানে ব্যবহার করব, একদমই ব্রাশে করে যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। একদম তেল কম দিয়ে কিন্তু এই টিফিনগুলো তৈরি করব। এরপর একে একে কিন্তু এই টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে কিন্তু একদমই লোতে রাখতে হবে বন্ধুরা, গ্যাসের আঁচ কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, কিন্তু ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে। তো সমস্তগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে লোতে রেখে এগুলোকে তৈরি করে নিতে হবে। তো দেখো আমি সমস্তটা দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এটা না করলেও চলবে, কিন্তু আমি একটু ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম, তাহলে কী হবে দুই পাশটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো সমস্তগুলোকে আমি ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কিছুক্ষণ কিন্তু সময় দিতে হবে, তার আগে আমি একটা পাশ উল্টে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো একটা পাশ আমি উল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে হতে দেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওঠানো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে উল্টে দেবে। দেখো আমি সমস্তগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। তো আমি সমস্তগুলোকে উল্টে দিয়েছি, একটা পাশ পুরো উল্টে দিয়ে আমি আর একটা দিক হতে দিয়েছি। এরপর কিন্তু কিছুক্ষণ এটাকে 2 মিনিট মতন প্রায় হতে দিতে হবে। তোমরা চাইলে এখানে চাপা দিয়েও তৈরি করে নিতে পারো। দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু সময় নিয়ে এটাকে করে নেবে, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারো, কিন্তু যেহেতু এই গরমে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এইভাবেই ভেজে নিতে পারো। দেখো সমস্তগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে পুরো সাজিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে এই টিফিনগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইগুলো কিন্তু শুধু মুখেও খেতে পারবে, নাহলে কিন্তু সস দিয়েও খাওয়া যেতে পারে। তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। একদম কম তেলে এই স্বাস্থ্যকর টিফিন বন্ধুরা একবার হলেও তৈরি করে দেখো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এখনও একটু গরম আছে, তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।